ওগো আব্বা গো, আজকে জগতের মধ্যে আমার স্বামী নাই, আমি বড় একা, আমি বড় দুঃখিনী গো আব্বা যান। আজকে আমার বাড়িতে খাবার নাই, আজকে আমার বাড়িতে পানি নাই, আজকে আমার বাড়িতে আহার নাই। আব্দুল মুত্তালিব বলল, আমি না শোনো রে মা, আজকে আমার বাড়ি থেকে একটা দড়ি নিয়ে যাও, আর দড়ি নিয়ে বালতি নিয়ে গিয়ে কুয়ার মধ্য থেকে পানি উঠে নিয়ে আসো, আর আমি আব্দুল মুত্তালিব খাবারের ব্যবস্থা করতে আছি। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একখানা দড়ি নিয়ে আর বালতি নিয়ে উনি যেন চলতে আরম্ভ করলেন কুয়ার দিকে। বাবারে, অনেক জায়গায় কুয়া বলে, আমার অনেক জায়গায় ইন্দারা বলে। ওই কুয়ার দিকে এগোতে আরম্ভ করলে দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন অন্যান্য নারীরা কুয়া থেকে ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, আর আমার মা আমিনা দূর থেকে যেন লক্ষ্য করে দেখছে। আমার মা আমিনা কুয়ার কাছে যখন পৌঁছে যাচ্ছে, আল্লাহ তাবারাক তাআলা বলে, পানি জলদি করে তুমি পানি অপর দিকে উঠে যাও। এই জন্য অপর দিকে উঠে যাও। আমার আমিনা যদি ঝুঁকে ঝুঁকে পানি উঠায়, আমার আমিনা কষ্ট পেয়ে যাবে, আর আমার আমিনা যদি কষ্ট পেয়ে যায়, আমার নবী মুস্তাফা কষ্ট পাবে, আর আমার নবী মুস্তাফা যদি কষ্ট পেয়ে যায়, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই বাবা ওই কুয়ার কাছে পৌঁছে গেছে, পানি যেন নিজেই নিজে ওপরে উঠে গেছে, আর যেমনই পানি ওপরে উঠে গেছে রে বাবা, আর অমনি যেন মা আমিনা ভয় পেয়ে গেছে। এখন কুয়াতে কেউ পানি উঠাতে গেল, আর পানি যদি নিজেই উঠে যায়, আর অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইছে, তাহলে ওই নারী ভয় পাবে কি পাবে না? পাবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ভয় পেয়ে গেছে। এবার ভয় পেয়ে যাওয়ার পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আল্লাহ, আমি দেখলাম অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, আর আমি যখন পানিটা নিতে গেলাম গো, পানিটা অটোমেটিক উপরে উঠে গেল। এই পানি নেওয়া যাবে না, যদি এই পানি নিয়ে নিয়ে আমার হয়তো অসুবিধা হতে পারে। এই জন্য পানি না নিয়ে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে এসেছে, শরীরটা যেন ঘেমে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, আমিনা, আজকে তোমার শরীরটা কেন ঘেমে আছে? আজকে তোমার এই অবস্থা কেন? পানি আনার জন্য গেলে পানি কোথায় বলো? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আব্বা জান, পানি নিজেই নিজেই উপরে উঠে গিয়েছিল, অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, আমি ভয় পেয়ে গেছি, ভয়ে পানি আমি নিয়ে আসি না। যেমন এই কথা শুনেছে আব্দুল মুত্তালিব মুচকি হাসি দিয়া আমিনাকে বলতেছে, মা তুমি কোনো ভয় করো না, যাও যাও তুমি পানি নিয়ে আসো। আমিনা বলে, আব্বা গো, আমি যদি পানি নিয়ে আসি আমার কি কোনো অসুবিধা হবে না? বলে, না না, তোমার কোনো অসুবিধা হবে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দরিয়ার বালতিখানা নিয়ে কুয়ার দিকে আগাতে লাগলেন। এবার কুয়াতে যাওয়ার পরে দেখছে যেন অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে। আমার আমিনা যেমনই কুয়ার কাছে পৌঁছে গেছে, অমনি যেন পানি আবার নিজেই নিজেই উপরে উঠে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয়ে ভয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পানিটা উঠা নিলা, আর পানিটা উঠা নিয়ে দ্রুত বেগে জলদি করে বাড়ির দিকে এগোতে লেগেছে। এবার বাড়ির দিকে আস্তে আস্তে এবার হঠাৎ করে আপনার ছুচলো ছুচলো পাথরের উপরে পা পড়েছে। এবার পা যখন ছুচলো পাথরের উপরে পড়েছে, পাটা ফুটে যাওয়ার কথা, ক্ষত বিক্ষত হয়ে যাওয়ার কথা, কিন্তু আমিনা লক্ষ্য করে দেখছে যেন আমার পায়ে কিছু হয় না। আবার পাথরের উপরে যখন পা দেয়,
ওই পাথরটার দিকে লক্ষ্য করে দেখছে যেন পাথরটা তুলোর চাইতেও বেশি নরম হয়ে গিয়েছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো যেন বাবা ভয় পেয়ে গেলেন। এবার বাড়ির দিকে চলতে আরম্ভ করলা। বাড়ির দিকে চলতে চলতে লক্ষ্য করে দেখছে যেন আকাশের ওপরে পাখিরা উড়ে যায়, কিন্তু আমিনা আগে যেন যায় না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আনসার কোথায় আছেন একটু সামনে আসেন। আনসার যেখানে আছেন একটু সামনে আসেন। আরেকবার ধরে পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা আমার মায়ারাম, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার জলদি করে বাড়ির দিকে এসেছে। বাড়ির দিকে আসার পরে ভয়ে ভয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন একটু চুপ করে বসে আছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, আমিনা বলো বলো তুমি কেন এত ভীতু হয়ে আছো? আমিনা বলতেছে, আব্বা গো, আমি যখন পানি আনতে গেলাম অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল। আমি যখন পানিটা নামার জন্য গেলাম পানি অটোমেটিক ওপর দিকে উঠে গেল। আমি যখন রাস্তা দিয়ে পানি নিয়ে আসতেছিলাম পাথর কাকর শক্ত হবে গো, কিন্তু ওই পাথর কাকর তুলোর চাইতো যেন নরম হয়ে গেছে। আকাশে পাখিরা উড়ে যায় কিন্তু আমার আগে যায় না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকে হাসি দিয়ে বলে, আমিনা তুমি কি বুঝতে পারোনি রে মা, তুমি শেষ নবীর মা হতে চলেছ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বড় খুশি হয়ে গেলেন, দুই চোখ দিয়ে পানি ঝরে যায়। আব্দুল মুত্তালিব বলে, আমিনা আজকে আনন্দের কথা শুনিয়া আজকে তোমার চোখে পানি কেন? আমিনা বলতেছে, আব্বা গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আজকে যদি আমার মাথার তাজ বেঁচে থাকতো, আজকে আমার স্বামীকে খবরটা শোনাইতাম, আজকে আমার স্বামীকে খবরটা জানাইতাম, আমার স্বামী সব চাইতে বড় খুশি হতো। আজকে আমার মা বোনেরা যখন গর্ভবতী হয়, গর্ভে যখন সন্তান ধারণ করে, সর্বপ্রথম খবরটা নিজেরা স্বামীকে দেয়, আর স্বামী বড় খুশি হয়ে যায়। বাবাজি ভাইরা, আমিনা বলতেছে, আমি কাকে জানাবো? আমার তো জগতে কেউ নাই গো আব্বা। আজকে যদি আমার সন্তানের আব্বা বেঁচে থাকতো, আমার সন্তানের আব্বা আমার স্বামী বড় খুশি হইতো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিনা রে, আমি সব বুঝতে পারছি, জানতে পারছি, কিন্তু আমিনা তোমার যে ব্যথা বেদনা যন্ত্রণা, আমি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল্লাহকে এত ভালোবাসি রে। আব্দুল্লাহ যেই দিন থেকে এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, আমার কলিজাটা ফেটে গেছে, আমার ব্যথা বেদনা যন্ত্রণা বুকে যেন জমন আছে। যেই দিন আমার পোতা জগতের মধ্যে আসবে, সেই দিন আমার পোতার চেহারাখানা দেখিয়া একবার কপালে চুম্বন করিয়া আমার মন প্রাণ খানা জুড়াইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছিলেন যে আমার সন্তান আমার গর্ভে ছিল, আমি নিজে জানতে পারি না। আজকে আমার মা বোনেরা যখন গর্ভবতী হয়, আমার মা বোনেরা জানতে পারে যখন 8 মাস 10 মাস হয়ে যায়, মায়েরা যখন আপনার রাস্তা দিয়ে যায়, আমরা আপনারা দেখলে বুঝতে পারি এই মা গর্ভবতী আছে। কিন্তু খোদার কসম করে বলি, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গর্ভবতী ছিলেন, আমিনা
বলছে পাড়া প্রতিবেশী গ্রামবাসী লোকে দেনা তো দূরের কথা, আমি নিজে জানতে পারতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিরা বর্ণনা করেছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলায় যখন শুয়ে থাকতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেট থেকে যেন একটা আলো বের হতো, একটা জ্যোতি বের হতো, আর ওই জ্যোতি ওই আলোতে মা আমিনার ঘরখানা আলোয় আলোকিত থাকিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবার জন্য জান্নাতি 4 জন মহিলা এসেছিল। রে বাবা, আজকে আমার আপনার বোনের মায়ের যখন আপনার গর্ভবতী হয় 9 মাসে 8 মাসে 7 মাসে আমরা বিদায় করে বাপের বাড়ি পাঠাই। শ্বশুর বাড়িতে যতদিন থেকে কাজকর্মে রত থাকে যায়, যদি বৌমা কাজকর্ম না করে শ্বশুর শাশুড়ি দেখেন অনেক রকমের কথা শোনায়। হ্যাঁ বাবা, তবে সব শ্বশুর শাশুড়ি নয়, অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা বৌমাকে নিজের কন্যার মতো দেখে। বাবা যাও, আজকে গর্ভ অবস্থায় যদি কাজকর্ম করাইতো মা আমিনাকে সেবার জন্য জান্নাত হইতে আমার আল্লাহ 4 জন রমণীকে না পাঠাইতো। কথাকে বুঝতে পারলেন বাবা? মা বোনেরা গর্ভবতী হইলে ওই মায়ের সেবার প্রয়োজন আছে, ওই মায়ের যত্নের প্রয়োজন আছে, রেস্টের প্রয়োজন আছে, আরামের প্রয়োজন আছে। এই জন্য আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার মতো কেউ ছিল না, সেবা যত্ন করার মতো কেউ ছিল না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাত হইতে 4 জন নারীকে পাঠিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় আমাদের মা বোনেরা গর্ভবতী হইলে তাদের সেবা যত্ন নিতে হবে, তাদেরকে রেস্ট দিতে হবে। এক কথায় গর্ভবতী অবস্থায় তাদেরকে কাজকর্ম জোরপূর্বক করাইলে তাদের প্রতি অত্যাচার করা হবে। বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই 4 জন নারীকে দেখিয়া প্রথমে আপনার চমকে উঠেছিলেন। এবার ওই নারীরা বলল আমিনা ভয় করো না, ভয় করো না, আমরা জান্নাতি নারী তোমার সেবার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে দিনগুলো অতিবাহিত করতে লাগলেন। হঠাৎ করে সোমবারের দিন শোবে সাবেকের সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আমার নবীজি জগতের মধ্যে যেন ভূমিষ্ঠ হইলেন। জগতের মধ্যে যখন আমার নবী আসিলেন, সেজদায় পড়ে গিয়ে হাবলে উম্মতি উম্মতি বলে কাঁদিলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছিলেন, আমি শুবে সাদেকের সময় শুয়েছিলাম, হঠাৎ করে দেখলাম যেন একখানা নূর আমার পেটের মধ্যেও থেকে যেন বাহির হয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো, হয়নি হয়নি, একটু আগে যেটা ছিল ওটা ঠিক ছিল, একটু আগে ছিল। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে
নৌকা মাঝি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাইব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়ার নবী যার সহায় দয়ার নবী যার সহায় তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছে আল্লাহ গো আমার সন্তান জগতের মধ্যে আসিল আমি আমিনা আমি নিজে জানতে পারি না জোরে বলেন সুবহানাল্লাহ এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ওই যেন কাবা ঘরের মধ্যে বাবা বসেছিলেন হঠাৎ করে কাবা ঘর যেন মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে আব্দুল মুত্তালিব বলে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম এত কষ্ট করে এত যত্ন করে এত শক্ত করে কাবা ঘর বানাইলো আজকে কাবা ঘর মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেল কারণটা কি এবার কাবা ঘরকে জিজ্ঞাসা করে কাবা তুমি ঝুঁকে গেছো কারণটা কি কাবা বলে আব্দুল মুত্তালিব শোনো আমি হলাম জগতের কাবা আর যে কাবারও কাবা সে জগতে চলে এসেছে এই জন্য আমি কাবার দিকে ঝুঁকে গেছি আমি কাবার দিকে ঝুঁকে গেছি এই জন্য আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করার পরে যখন বুঝতে পারলে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনার বাড়ির দিকে যেন অগ্রসর হয়ে গেল আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে লক্ষ্য করে দেখছে যেন দুইজন সিকিউরিটি মা আমিনার দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া আছে আব্দুল মুত্তালিব চিন্তা করে আল্লাহ আজকে আমিনার আমি ছাড়া আর জগতে কেউ না আজকে দুইজন বান্দা কোথা থেকে আসলো আব্দুল মুত্তালিব কাছে গিয়ে জিজ্ঞাসা করে তোমরা কে গো বলল আমরা হলাম আল্লাহর ফেরেশতা জোরে বলেন সুবহানাল্লাহ এই আব্দুল মুত্তালিব আমরা হলাম আল্লাহর ফেরেশতা আমরা মা আমিনা কেন আমরা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার জন্য এসেছি আজকে জগতের মধ্যে নবী আমার এসেছে আজকে থেকে এক সপ্তাহ পর্যন্ত জগতের মানুষের দেখা আমার নবীকে যাবে না আমার আল্লাহর ফেরেশতারা আমার নবীকে দর্শন করবে প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত যেন সিঁড়ি নেমে গেছে আর সকল ফেরেশতারা ওই প্রথম সিঁড়ি দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আমার নবীকে দর্শন করে এই জন্য আলা হযরত ইমাম আহমদ রেজা উনি বলে দিয়েছেন বেরেলি শরীফের রাজা মুস্তাফা জান রহমত পে লাখো সালাম সময় বজমে হিদায়াত পে লাখো সালাম শাহরে यार इराम ताजदार हराम नोबार शफाअत पे लाखों सलाम मुस्तफा जान रहमत पे लाखों सलाम आमिना
রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাড়ির মধ্যে আছে। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজকে আমার পোতা জগতের মধ্যে এসেছে আর আমি পোতাকে দেখতে পাবো না, এটা কেমন করে হতে পারে? এবার আব্দুল মুত্তালিব যখন জোরপূর্বক ঘরের মধ্যে প্রবেশ করতে গেল, কোন রাবি বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় আঘাত করা হয়েছিল, কোন রাবি বর্ণনা করেছিল আব্দুল মুত্তালিবের মাথা আপনার হাত বুলিয়ে দেওয়া হয়েছিল। আর ওই অবস্থায় অজ্ঞান হয়ে আব্দুল মুত্তালিব জমিনের মধ্যে পড়েছিল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত অজ্ঞান হয়েছিল। আর আল্লাহর ফারিস্তারা আমার নবীকে দর্শন করেছিল। আমরা জগতের মধ্যে 12 রবিউল আউয়াল শুভে সাদেকের পরে সকালবেলা জুলুস বের করি না, করি না? এদিকে হয় জুলুস, জুলুস হয় যে আমরা জুলুস বের করি। যারা ওয়াহাবে তারা অনেক সময় প্রশ্ন করে থাকে, যেই দিন আমার নবী এসেছিল সেই দিন নবী জগৎ থেকে আড়াল হয়েছিল, কিন্তু তোমরা জন্মদিন পালন করো, মৃত্যুদিন কেন পালন করো না? এই প্রশ্ন আপনাদের করে রে বাবা, এই প্রশ্ন আমাদেরকেও করে। কিন্তু আপনাদের একটা কথা বলে যায়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবীকে সর্বদা জিন্দা মনে করে, আজকেও জিন্দা, কালকেও জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা। নবী আমার মুর্দা নয়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা নবীর জন্মদিন পালন করে, মৃত্যুদিন পালন করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যখন জুলুস বের করে বলে, এটা কোথা থেকে পেয়েছো, কোথা হাদিস থেকে পেয়েছো? জুলুস কাকে বলে? একত্রিত হয়ে শরীয়ত মোতাবেক ইসলামিক কালচার হিসাবে যখন একত্রিত ভাবে একটা রাস্তায় র্যালি বের করে, ওটাকে জুলুস বলা হয়। আজকে আমরা যে জুলুসটা বের করি বলে এটা করা যাবে না, কিন্তু সর্বপ্রথম আমার নবীর শানে জুলুস বের করেছিল আমার আল্লাহর ফারিস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন নবী জগতে এসেছিলেন, প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত আল্লাহর ফারিস্তারা দলে দলে এসে আমার নবীকে দর্শন করেছিলেন। ওইটাই ছিল সর্বপ্রথম জুলুসের সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে খিচুড়ি, বিরিয়ানির শরবত করে মানুষকে খাওয়ায়, বলে এই খাবারটা কোথা থেকে আসলো? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জগতের মধ্যে এসেছিল, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা পোতার খুশিতে ওই সময় আরবের যত গরিব মানুষ ছিল, সকল গরিব মানুষকে আব্দুল মুত্তালিব পেট পূরণ করে খাইয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবীজির আপনার জন্মদিন পালন করি। আজকে আমরা বলবো, হুজুর গো, আজকে আমরা যে নবীজির জন্মদিন পালন করি, তা আমার সন্তান, আমার কন্যার কি জন্মদিন পালন করা যাবে? আমার জন্মদিন, আমার বিবির জন্মদিন কি পালন করা যাবে? এই জন্মদিন তো খ্রিস্টানেরা পালন করে, আজকে আমার আপনার জন্মদিন কি পালন করা যাবে? অবশ্যই আমার আপনার জন্মদিন পালন করা যাবে, কোনো অসুবিধা নয়। কিন্তু বাবারে, কোনো বেধর্মিক রীতিনীতিতে জন্মদিন পালন করা যাবে না। আপনার জন্মদিন উপলক্ষে আপনি খুশি হয়েছেন, আপনার সন্তানের জন্মদিনের ডেটে আপনার সন্তান এসেছে বলে খুশি হয়েছেন। আপনার সন্তানের জন্মদিন যদি আপনাকে পালন করতে হয়, যদি মনে করেন পালন করব, 10টা গরিব মানুষকে খাওয়া দেন, একটা হাফেজকে বাড়িতে কোরআন তেলাওয়াত করান। হাফেজ যদি না পারেন আপনি পড়েন, আপনার স্ত্রী পড়া। যদি এটাও না পারে, ওই সন্তানের খুশিতে 1000, 2000, 5000, 100, 250 টাকা খুশিতে আপনি দান করেন। আপনি গরিব মানুষকে ডেকে নিয়ে এসে খাওয়া, দরকার হলে মিলাদুন নবী করা, দরকার হলে মাদ্রাসায় কিছু খাবার পাঠিয়ে দেন। এটাই হলো ইসলামিক শরীয়তে আপনার জন্মদিন পালন করা। কিন্তু আমরা এইটা করি না। বড় বড় বক্স নিয়ে এসে কেককে আপনার কেকের ওপরে আগরবাতি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে, হ্যাপি বার্থডে টু ইউ বলে হাতে তালি লাগিয়ে একে অপরকে কেক খায়া, গালে মুখে লাখে আপনার কেক মাখায়া আনন্দ করি। এটা হলো খ্রিস্টীয় ধর্মের আপনার প্রথা, ইসলাম ধর্মের প্রথা নয়।
কথা কি আমার ক্লিয়ার বুঝতে পারলেন? জি, বুঝা গেছে? বেরাদার নেমিল্লাদ ইসলামিয়া, আজকে যে আমরা শরীয়ত মোতাবেক বিয়ে করি, আজকে আমাদের 100-র মধ্যে 99টা শরীয়ত মোতাবেক বিয়ে হয় না। এই জন্য হয় না, আমাদের প্রথম কাজ হচ্ছে, যে যুবকের বিয়ে হয় ওই যুবক নাকি 7 দিন পর্যন্ত বাড়িতে খাইতে পাবে না। এটা আমাদের দিকে আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না। বলে 7 দিন পর্যন্ত বাড়ির খাবার খাবে না, আপনার থুবড়িয়া খেয়ে বেড়াবে। পরের বাড়িতে যেটা আমাদের দিকে থুবড়িয়া বলে, বুঝলেন না? এবার খাবে, হাতে একটা আপনার কাজলটা থাকবে, না জাতি থাকবে, নইলে একটা কাটা থাকবে লোহার জিনিসটা, নাইলে নজর লেগে যাবে। কথা বললেন না? এগুলা থাকলে শরীয়তে কোনো প্রথা না। বাবা, ওই যুবককে ভাবিরা আর চাস্ত বোনেরা গোসল বানিয়ে দিবে, বান্না মারিয়া গায়ে হলুদ মাখিয়ে দিবে। এটা সব চাইতে শরীয়ত মোতাবেক হারাম, এটা করা যাবে না। আজকে আমরা মনে করি ভাবিদের সঙ্গে ইয়ার্কি করা জায়েজ আছে, এই জন্য আমরা ভাবিদের সঙ্গে ইয়ার্কি করি, আর ভাবিরা দেওরের সঙ্গে ইয়ার্কি করে। আপনাদের দিয়ে করে কি করে না জানি না, আমাদের দিয়ে করে। কিন্তু এটা তো কোনো ইসলামিক প্রথা নয়, শরীয়তি প্রথা না। আমার নবী বলেছে, হে উম্মতি অর্থাৎ নারী, যদি তোমাকে ইয়ার্কি করতে হয় তোমার স্বামীর সঙ্গে করো, কোনো বেগানা পুরুষের সঙ্গে নয়। কারণ স্বামীর সঙ্গে ইয়ার্কি করলে নেকি পাওয়া যায়, আর পরপুরুষের সঙ্গে ইয়ার্কি করলে গুনাহ পাওয়া যায়। কোনটা করবে? নেকি করবেন না গুনাহ করবে? মৌলভী সাহেব বলেছে স্বামীর সঙ্গে ইয়ার্কি করলে নেকি পাওয়া যায়। এইদিকে একজন নারী সকাল বেলায় উঠে বিড়ি বাঁধতে আরম্ভ করেছে, আর 10টার সময় স্বামী যাবে আপনার মালদাতে, ইন করে মোটর সাইকেল নিয়ে বের হচ্ছে, আর অমনি বিবি 1 বালতি পানি মেরে দিয়েছে, একটা চল লাগিয়ে দিয়েছে। আয়সা বলছে, হুজুর আপনি যে 3 দিন জীবনী করছেন, কালকে বললেন স্বামীর সঙ্গে ইয়ার্কি করলে নেকি পাওয়া যায়, তো আমাকে চড় মেরেছে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেমন ইয়ার্কি করেছ? বলে 1 বালতি পানি মেরে দিয়েছি। বলে তোমাকে আরো মারেনি, এই তোমার কপাল। বলে কেন? বলে এটা কি মাস? বলে এটা মাঘ মাস। বলে খেপি রে বেটি খেপি, এই মাঘ মাসে এমন লোক আছে 1 সপ্তাহ ধরে গোসল করে না ঠান্ডার জ্বালায়, আর এত ঠান্ডাতে তুমি 1 বালতি পানি মেরেছ, তোমাকে আরো মারেনি, এই তোমার কপাল। এই জন্য স্বামীর সঙ্গে ইয়ার্কি করা জায়েজ আছে রে মা, কিন্তু ইয়ার্কি করার একটা সময় আছে, সেই সময় ইয়ার্কি করবে। কারণ একজন স্বামীর মাথায় কত রকমের টেনশন থাকে, সন্তানের স্কুলের ফিস দেওয়া, সন্তানকে মানুষের মতো মানুষ করা, বিবিকে মেনটেন করা, পরিবারকে মেনটেন করা, সংসার প্রচলিত করা, একটা সংসার আপনার পরিচালনা করা, কত রকমের আপনার মাইন্ডে টেনশন থাকে। এই জন্য স্বামীর সঙ্গে ইয়ার্কি করলে একটা সময় সীমা নিয়ে ইয়ার্কি করবে। আপনি বলবেন তা কি করে হয়? স্বামী তো স্বামী হয়। এখন মাঠে 1 বিঘা জমিতে আলু লাগিয়েছে, নিজে আপনার হাল বয়া, এবার ঘাড়ে আছে হাল অর্থাৎ লাঙ্গল। বাড়িতে আসিয়া বিবিকে বলছে, বিবি রে 1 গ্লাস পানি দে। মাঠে থেকে 1 বিঘা জমিতে আলু লাগিয়েছে, এবার বাড়িতে কাঁধে কিন্তু লাঙ্গল আছে, বিবিকে বলছে, বিবি 1 গ্লাস পানি দে। এখন বিবি ওই সময় যদি একটা চোখ মেরে বলে কেমন লাগলো, ও চোখ মারা চলবে? বাড়ি থেকে দাঁড়াবে, বলে পানি চাইছে, তুমি এখন চোখ মারছ। হ্যাঁ বাবা রে, ভাইয়ের একটা ইয়ার্কি করার সময় আছে, ওই সময়ে ইয়ার্কি করবে, নইলে বাবা আহিতে বিপরীত হয়ে যাবে। স্বামীর সঙ্গে ইয়ার্কি করলে যেমন তেমন নেকি পাওয়া যায় না, একটা হজের নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ওই বিয়েতে কিন্তু ডিজে চলে আসে, গান বাজনা বাজে, বিয়েতে যাওয়ার পরে আবার পণ নিয়ে আসে, বাইক নিয়ে আসে, তারপরে অনেক কিছু আপনার পণ দাবি করে আপনারা নিয়ে আসে। আমরা বলে শরীয়ত অনুযায়ী সন্তানের বিয়ে দিলাম, হিসাব করে দেখতে গেলে শরীয়ত অনুযায়ী আমাদের বিয়ে হয় না। বাবাজি ভাইরা, যেই কথাটা আপনাদের বলতেছিলাম, এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানটা ফিরে গেছে রে বাবা। এবার জ্ঞান ফিরে যাওয়ার পরে মা আমিনার বাড়িতে গেছে। মা আমিনার বাড়িতে যাওয়ার পরে বলে, আমিনা সন্তানের এতদিন জগতের মধ্যে আশা হয়ে গেল, তবুও তুমি আমাকে একবার খবর দিলা না। আমিনা বলে, আব্বা গো খবর কেমন করে দিব? যেই দিন থেকে আমার নবী জগতের মধ্যে এসেছে, সেই দিন থেকে আমার আল্লাহর ফারিস্তারা দর্শন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, আমিনা
দেরি নয় রে মা, দেরি নয়, জলদি করে আমার পোতাকে আমার কোলে উঠাইয়া দে। আমি একবার আমার পোতাকে কোলে উঠে আনি। এবার আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে উঠে আনিয়েছে আর কপালে একটা চুম্বন করে দিয়েছে। আর জামাই চুম্বন করে দেওয়া আমার আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ গো, আমার আব্দুল্লাহ এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ওই যে ব্যথা বেদনা যন্ত্রণা আমার বুকের মধ্যে লুকায় ছিল, আজকে নবীর কপালে চুম্বন দিয়া আমার ব্যথা বেদনা যেন দূর হইয়া গেল। বাবাজি ভাইরা, আজকে আপনার মনেও যদি ব্যথা বেদনা থাকে, আজকে আপনার পরিবারে যদি অভাব অনটন থাকে, আজকে আপনাকে যদি ভালো না লাগে, আজকে আপনার মনটা যদি আপনার খারাপ থাকে, মা যদি বেঁচে থাকে, মায়ের আঁচলের তলায় আপনি যান, খোদার কসম করে বলি, ওই মায়ের আঁচলের বসিলায় আপনার সকল পেরেশানি দূর হয়ে যাবে। আর মা যদি জগতের মধ্যে না থাকে, ওই মায়ের কবরের কাছে যান, যাওয়ার পরে মায়ের কবরটা জিয়ারত করা। আপনি হয়তো দেখতে পাচ্ছেন না রে বাবা, কিন্তু আপনার মা আপনাকে দেখতে পারছে। আপনি যে কবর জিয়ারত করছে, আপনার মা বুঝতে পারছে। খোদার কসম করে বলি, আপনার মা যদি আপনার জন্য দোয়া করে দেয়, পৃথিবীর মধ্যে একজনের দোয়া কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হয়, যার নাম হলো মা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার স্মৃতি আজ বারে বারে, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, ভাসে শুধু দুনয়নে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, ভাসে শুধু দুনয়নে। মা ও মা, ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমার পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, ভাসে শুধু দুনয়নে। মা ও মা, ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার মা আমিনা বলে, আব্বা গো, আজকে 1 সপ্তাহ হয়ে গেল, আজকে আমার সন্তান জগতের মধ্যে এসেছে। আব্বা, আজকে মক্কা নগরের সন্তানদের নিয়ে গিয়া আজকে তাইফবাসীরা লালন পালন করে দেয়। আজকে আমার সন্তানকে কেউ নিতে আসলো না, আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? আব্দুল মুত্তালিব বলে, আমিনা তুমি চিন্তা করো না রে মা, চিন্তা করিও না, কারণ তাইফবাসীরা হয়তো এখনো পর্যন্ত খবর পায় না। তাইফবাসীরা কিন্তু বাবা খবর পেয়ে গেছে, তাইফবাসীরা মক্কার দিকে রওনা হয়ে গেছে। এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলায় বাবা বিছানায় শুয়ে আছে, স্বপ্নের মাধ্যমে দেখতে আছে যে আমার হালিমাকে বড় পিপাসা লেগেছে, পানির জন্য কাতর হয়ে গেছে, পানি পানি করে মরুভূমি যেন ছুটাছুটি করে দেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন পাহাড়ের ওপর থেকে ঝর্ণার নাই পানি পড়তে আছে। আমার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পানিটা তালুর মধ্যে নিয়েছে, পান করতে যাবে, এমন অবস্থায় মুখ বরাবরই, মাথায় তার পাগড়ি, গায়ে জুব্বা, হঠাৎ করে হাতে বাড়ি দিয়ে পানিটা ফেলে দিয়েছে। হালিমা বলতেছে, গো শোনো, আজকে আপনাকে জীবনে কোনোদিন দেখি না, আপনার চেহারা মুবারক কোনোদিন দর্শন করি না, আপনার কোনো ক্ষতি করি না, আজকে এত পিপাসা লেগেছে আমাকে, তবুও পানিটা কেন পান করতে দিলেন না? ওই ব্যক্তি বলে, হালিমা আজকে যদি তুমি এই পানিটা পান করে না, আজকে মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাবে না, আর ওই সন্তানটিকে যদি তুমি পেয়ে যাও, তোমার এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। হালিমা বলছে, শোনো গো, আমি হালিমা, আমার নিজের শরীর সুস্থ থাকে না, আমার খেজুর গাছে খেজুর ধরে না, আমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, আমার নিজের সন্তানকে আমি দুগ্ধ দিতে পারি না, খাবার দিতে পারি না, এই জন্য মক্কা নগরে কোনো সন্তান আমাকে দেয় না, আমি কেমন করে মক্কায় সন্তান নেওয়ার জন্য যাব? ওই মুরব্বী বলে, শোনো রে হালিমা, যাওয়ার কাজ হলো তোমার, আর তোমার কোলে উঠাইয়া দেওয়ার দায়িত্ব খানা হলো আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। চট করে হালিমার যেন স্বপ্নটা আপনার ভেঙে গেছে। এবার সকালবেলা হালিমা যেন ঘর বাড়ি পরিষ্কার করেছে, থালি বাসন পরিষ্কার করেছে। হালিমার স্বামী হারিস বলে, বিবি রে, তোমার শরীর অসুস্থ, এত সকাল সকাল উঠেছ, কারণটা কি? হালিমা বলে, স্বামী গো, আমি রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখেছি গো স্বামী, আমার ওই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়ে যায়, আমার স্বপ্নটা যদি সত্য হয়ে যায়, আমাদের এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হারিস বলতেছে, বিবি কি স্বপ্ন বলো? বলে, রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি মক্কা নগরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে নিয়ে এসে যদি আমরা লালন পালন করে দিতে পারে, আমাদের এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতে মঙ্গল হবে। হারিস বলতেছে, বিবি রে, মক্কা নগরে আমাদের কেউ সন্তান দেয় না, আজকে কেমন করে তুমি এই কথা বলতে আছো? হালিমা বলতেছে, স্বামী, এবার শেষবারের মতো আমার রিকোয়েস্টটা একবার শোনেন, এবার শেষবারের মতো মক্কায় যাব, সন্তান দিলে নিয়ে আসব, সন্তান না দিলে ফিরে আসব, না খেয়ে মারা গেলে আর সন্তান নেওয়ার জন্য মক্কায় যাব না। আহারে বাবা, আজকে নিজের বিবিরা যদি একটু মিচকি হাসি দিয়া যদি বলে, স্বামী গো, কলজা গো, ফেসকা গো, এই কাজটা করো, দেখবেন স্বামীরা রাজি হয়ে যায়। আর বিবিরা যদি রাগ করে, আজকে স্বামীরা কলজা, ফেসকা আর আই লাভ ইউ আনলিমিটেড যতই বলুক না কেন, তাদের রাগ ভাঙে না যতক্ষণ পর্যন্ত ললিপপ, ফুচকা আর চাউমিন না নিয়ে এসে দেওয়া
খাওয়া হয়, কথা বললেন না, তবে সব মায়েরা লয়। হ্যাঁ বাবাজি ভাইরা, হালিমা যখন আপনার মিষ্টি করে বলল, স্বামী বলল, বিবি রে তুমি যখন বলছো তখন যাব, আমাদের ওট এক সপ্তাহ ধরে খাই না, ওই ওটকে আমরা যাওয়ার সময় হাঁটিয়ে নিয়ে যাব, আর সন্তানকে যদি আমরা পাই তবে ওটের পৃষ্ঠে চেপে আসব, আর সন্তান যদি আমরা না পাই তবুও আমরা উটের পৃষ্ঠে চেপে আসব, কেননা আমরা ক্ষুধার্ত, উট ক্ষুধার্ত, যাওয়ার সময় চেপে গেলে আসার সময় হয়তো চাপিয়ে নিয়ে আসতে পারবে না। এইদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর স্বামী হারিসকে লইয়া যেন মক্কার দিকে রওনা হয়ে গেল, আর এইদিকে তায়েফবাসীরা সবাই যেন মক্কায় পৌঁছে গেল। যাওয়ার পরে আমার নবীকে নিবে এমন অবস্থায় খবর পাইছে যে আমার নবী হলো এতে, আমার নবীর আব্বা জগতের মধ্যে না। এবার তায়েফবাসীরা আমার নবীজিকে নামার জন্য নারাজ, কেননা তার আব্বা জগতের মধ্যে নয়। আব্দুল মুত্তালিব বলে, শোনো, আজকে মক্কা নগরে যত সন্তান লালন পালন করে দিয়েছ, যত টাকা পয়সা তুমি পেয়েছ, তার চাইতে দ্বিগুণ টাকা পয়সা আমি আব্দুল মুত্তালিব দেব। তাইফবাসীরা বলল, আব্দুল মুত্তালিব সেটা কি করে হয়? যার আব্বা নাই তার সন্তানকে আমরা লালন পালন করে দিব না। এবার তাইফবাসীরা একে একে বলল, শোনরে, আমরা সন্তানটিকে লিব না এটা ঠিকই, কিন্তু শুনেছি সন্তানের নাকি নুরানিময় চেহারা, সন্তানটি নাকি দেখতে ভালো, চলো একবার দর্শন করব। এবার সকল তাইফবাসীরা আমার নবীকে একে একে দর্শন করলো, আর সবাই ফিরে তাইফে চলে গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, আজকে আমার সন্তানকে যদি না নিয়ে যায় আমি আমিনা আমি নিজে লালন পালন করব। মা আমিনা